Hey cuties, আসসালামু আলাইকুম, ইটস লিজা। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো নো মেকআপ লুক। মানে আজকে আমার একটা ওয়েডিং আছে, and যেহেতু এটা দিনের বেলা তাই একদম সিম্পল মেকআপ করবো, সামার ফ্রেন্ডলি। সো চলো তোমাদেরকে আমার ড্রেসটা দেখাই, and ড্রেস আমি অলরেডি পরেও আছি। দিস ইজ মাই ড্রেস, and এটা হচ্ছে নিচের পার্ট, লেহেঙ্গা। দেখেছো, এটা তো অনেক ঘের, এন্ড আই লাভ দিস লেহেঙ্গা। সো চলো মেকআপ করা স্টার্ট করে দিই তাড়াতাড়ি, কারণ আমাদের হাতে বেশি টাইম নেই। আমি কিন্তু অলরেডি ফেস ওয়াশ করে এসেছি, এন্ড চুল ডিস্টার্ব না করার জন্য একটা ব্যান্ড বেঁধে দিয়েছি। এখন হচ্ছে মেকআপের পালা। সো ফার্স্টে নিজের ফেসকে ময়শ্চারাইজ করে নিতে হবে, তাই আমি ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। সো আজকে কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করবো না। ময়শ্চারাইজিং হয়ে গিয়েছে, এখন হচ্ছে 3 থেকে 4 মিনিট একটু ওয়েট করতে দিতে হবে। ওয়েট করা, এখন হচ্ছে আমাদের প্রাইমার দেওয়ার পালা। সো দিস ইজ মাই প্রাইমার। যে জায়গা থেকে তোমাদের বেশি মেকআপ উঠেছে সেই জায়গাতে বেশি প্রাইমারটা লাগাবা। এন্ড হ্যাঁ, প্রাইমার দেওয়ার পর অবশ্যই 3 থেকে 4 মিনিট ওয়েট করতে হবে। সো তোমরা ওয়েট করো। সো ওয়েট করা শেষ, এখন হচ্ছে আমাদের ফেসে অ্যাপ্লাই করার পালা। সানস্ক্রিন, আজকে আমি ফাউন্ডেশন ইউজ করবো না, তাই আমি সানস্ক্রিন ইউজ করবো। তোমরা যদি বলো যে বিয়েতে যাচ্ছি কিন্তু ফাউন্ডেশন ইউজ করতেছি না, আসলে বেসিক্যালি আমি ফাউন্ডেশন ইউজ করিও না, টোটালি ইউজ করি না। আমার কাছে ফাউন্ডেশন নাই, আমি ইউজ করবো কি? মানে আমি আমার ড্রেসিং টেবিলে ফাউন্ডেশন রাখি, আমি জাস্ট সানস্ক্রিন ইউজ করি। ওকে, এন্ড যেহেতু দিনের বিয়ে বাহিরে যাচ্ছি, তারপর সামার, সো সানস্ক্রিন তো মাস্ট, যেটা আমি তোমাদেরকে সবসময় বলি। দেখতেই পাচ্ছ আমার সানস্ক্রিন ইউজ করা শেষ। এখন হচ্ছে আমি দিব ব্লাশ, এন্ড ব্লাশের জন্য দিব আমি এই লিপ গ্লসটা। অবাক হওয়া যায়, আমি ব্লাশও বেশি লাগাতে পছন্দ করি। কেমন মেয়ে আমি, একটু চিন্তা করো তো। তবু আজকে আমি একটু বেশি লাগাচ্ছি, কারণ আজকে আমার লাগানোর ইচ্ছা করছে। লুক, দেন আমি দিব হাইলাইটার। তোমরা খেয়াল করছো নাকি জানি না, আমি কিন্তু মোটেও ব্রাশ ইউজ করিনি। দেখেছ আমার আম্মা আব্বু কতটা লাকি, তার মেয়ে ছিল, তাদের একটু টাকা খরচ করতে হয়নি। এখন আমি ইউজ করবো লিপ লাইনার। লিপ লাইনার দেওয়া শেষ, এখন দিব হচ্ছে যে আমি লিপ গ্লস। এখন দিব হচ্ছে আমি লিপস্টিক। এন্ড হ্যাঁ, তোমাদের যে লিপস্টিক এন্ড লিপ লাইনার আছে তোমরা সেগুলো ইউজ করবা। তার উপরে দিব আমি লিপ গ্লস। আই থিঙ্ক লিপস্টিক এটা মানায় নেই আমাকে, তবে এখন রিমুভ করার টাইম নেই, কারণ আমাদের হাতে টাইম খুবই কম। দেওয়ার পালা হচ্ছে আইশ্যাডো, এন্ড দিস ইজ মাই আইশ্যাডো প্যালেট। দেখেছো কি সুন্দর। এখন আমি ব্রাশ ইউজ করবো না, আমি নিজের হাত দিয়ে করে ফেলবো। জাস্ট অ্যাপ্লাই করে দিই, দেখেছো? এইটুকু হলেই হবে, এর থেকে বেশি আমার আর লাগবে না। অল ইজ ডান, এখন হচ্ছে অর্নামেন্টস পরার পালা। সো চুল জাস্ট খুলে ফেলেছি আমি, এখন হচ্ছে অর্নামেন্টস পরবো। সো এটাতে আছে, এটাতে আমি সব ঝুমকা কালেকশন গুলো রেখেছি। আমার কাছে সব কালারের ঝুমকাস আছে,
অ্যান্ড এমনি কানের দুলও আছে। So, এখন তাড়াতাড়ি করে ইয়াররিংস পরে ফেলি। সো ইয়ারিং পরা শেষ এন্ড এই দেখো আমার আম্মু আমাকে একটু আইলাইনার দিয়ে দিয়েছে এন্ড আইশ্যাডো গ্রিন কালারটা দিয়ে দিয়েছে। সো এখন হচ্ছে চুড়ি পরার পালা। এই হাতটা খালি খালি লাগতেছে তাই আমি এই ব্রেসলেটটা পরবো। এখন হচ্ছে লেহেঙ্গা পরার টাইম। সো আমার এগুলো হচ্ছে জুতো, এগুলো আমার না আমার আপুর। ওর এই যে জুতা ও রেখে গেছে ওর ভালো আমি। সো দিস ইজ মাই ব্লগ, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এন্ড আমার ফেসবুক পেজে ফলো করে দিও লিজাস লাইফস্টাইল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।